এখন যে অটাম বোঝা যাচ্ছে, রোদ্রের যে তাপ হচ্ছে যে এখন জুন জুলাই, কিন্তু আসলে আজকে হচ্ছে সেপ্টেম্বরের 20 তারিখ। কিছু কিছু এরিয়াতে অটাম শুরু হয়ে গিয়েছে, গাছের পাতা দেখলেই বোঝা যায়, বিকজ গাছের পাতা এখন আর সবুজ নেই। অনেক অনেক এরিয়াগুলোতে, স্পেশালি মাউন্টেন এরিয়াগুলোতে এখন গাছের পাতা কিন্তু আর সবুজ নেই, হলুদ হতে শুরু করেছে। কিন্তু আমরা এখন আছি ক্যান্টন তুরগাঁওয়ে। এই তুরগাঁওয়ে এখন বলা যায় যে পুরোপুরি জুন জুলাইয়ের যে সামারটা আছে না, প্রচুর গরম, যেমন আজকে এখানটাতে 27-28 চলছে, মানে পুরো একটা পারফেক্ট সামার বলা যায়। যদিও অটাম চলছে কিন্তু এখানটাতে পুরো সামারের ফ্লেভার। তো আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগে। আর আমরা এখন আছি কোথায়? আমরা এখন আছি ক্যান্টন তুরগাঁওয়ের আলতনাও ভিলেজে, যেটা কিনা সুইজারল্যান্ডের আপেল গ্রাম হিসেবে বেশি পরিচিত। হারভেস্টিং এর টাইম এই সময়টাতে, এই সেপ্টেম্বরের মধ্যে দেখা যাবে যে অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। আর অক্টোবর তো পুরোই অটাম, ওই সাইডটাতে পুরো হারভেস্ট হয়ে গেছে, আর এই সাইডটা আবার আছে। আর এই সাইডের আপেলগুলো মাশাল্লাহ পেকে একেবারে রসালো টসটসা হয়ে আছে। আর এক একটা আপেলের কালার, মানে কি সুন্দর কালার, আর এত ঠাসা আপেলগুলো। জি মাম্মি দিবে এটা, চলো সামনে যাই, খেতে খেতে আপেল। আফ্রিকান বিটসনের সেলেন ইয়া। সো ও হচ্ছে আমরা যে আমাদের ব্লগগুলো শেয়ার করি আপনাদের সাথে, মানে ফার্ম হাউস আছে, তার মধ্যে একটা যেটা আদৌ বিক্রেতা ছাড়া দোকান, আর আপেলের যে বাগানটা আজকে যেটাতে দেখবেন, এটার ওনার হচ্ছে সে, এটার ওনার হচ্ছে উনি। ও হচ্ছে রোল্যান্ড, আর ও হচ্ছে আমাদের অনেক পরিচিত একজন। হ্যাঁ, ডাঙ্কে ফিল মালকাল। আপেল ওদের? ওকে। গাছগুলাতে কোনো জায়গা নাই যে এখানটাতে আবার আপেল ধরবে। সো আমার পছন্দের ফ্রুটস হচ্ছে আম, কাঁঠাল, তারপরে লিচু, জাম বা এই ধরনের ফলগুলো। আম তো সবার আগে, এটা মনে হয় যে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষেরই পছন্দের ফল আম। যদি এটা আমের বাগান হতো, আপেল গ্রাম না হয়ে যদি আমের গ্রাম হতো, লাইক চাঁপাইনবাবগঞ্জের মতো, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য ফেমাস না, যদি ওরকম হতো, আমি মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে এই গ্রামে এসে বসবাস করতাম। অনেস্টলি বলছি, ট্রাস্ট মি। কিন্তু আপেল তো আর আপেলই, এক দুটাই ভালো লাগে, কিন্তু দেখতে আমার অনেক ভালো লাগে। আপেল গ্রামে ঘুরতে আমার খুব ভালো লাগে, কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে না। মানে ওকে, এই গাছটার ডাল পাতা কোনো কিছুই দেখা যাচ্ছে না, মানে পুরোটা গাছ একেবারে ঠাসা, গাছের গোড়া থেকে একেবারে আগা পর্যন্ত মানে পুরোটা ধরে আছে। মাশাল্লাহ মাশাল্লাহ, মানে এগুলো দেখতেও ভালো লাগে। মনে আছে আর আগের বার আমাদের একটা ব্লগে কেউ একজন কমেন্ট, যদিও সবাই তো ভালো ভালো কমেন্টস করে, এবং যারা আমাদের পুরনো ভিউয়ার্স তারা সবাই জানে যে আমরা এই গার্ডেনগুলোতে কত বছর ধরে আসি, 3-4 বছর, 4 বছর অলমোস্ট। সো আর আমরা ক্যান্টন তুরগাঁওয়ের সাথেও ট্যুরিজমে অনেকগুলো কাজ করেছি আলহামদুলিল্লাহ। সো একজন কমেন্টস করেছিল, আপনারা যে আপেলগুলো পারেন, আপেলগুলো খান বা প্লামগুলো খান, ওদেরকে জিজ্ঞেস করে খান। ভাই আমাদেরকে বলে তো খেতে বলে, নিয়েও যেতে বলে, কিন্তু ওই যে ব্যাগ ভর্তি করে নিয়ে যেতে বলে না, যে চাইলে কয়েকটা তোমরা নিয়ে যেতে পারো বা যত ইচ্ছে খেতে পারো। তো একটা মানুষ আপেল আর কতটুকুন খেতে পারে? একটা, ম্যাক্সিমাম 2টা একই জায়গায়। সো এখানটাতে হারভেস্টিং হচ্ছে অলমোস্ট। এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে, দেখো এই জায়গাটা কি সুন্দর লাল গোলাপ ফুলের মতো ছিল, এখন আবার এই জায়গাটা, হ্যাঁ, কিছু যেই জায়গাগুলোতে হারভেস্ট করা হয়নি আপেলগুলো আছে, সেই জায়গাটা মনে হয় যে গোলাপ ফুল ফুটে আছে। আর যেগুলোতে হারভেস্ট অলরেডি হয়ে গেছে, দেখেন গাছগুলো কেমন দেখা যাচ্ছে, মনে হচ্ছে একদম প্রাণহীন। কি বাবা এটা নাও, কি বলেছো আবার শুনি আমি? এটা ওটা নেই? হ্যাঁ এটা নিতে পারো তো তুমি, গরমে লাল হয়ে গেছে। ফ্রেশ আপেল থেকে মানে তৈরি করা ফ্রেশ আপেল জুস বলা চলে। হ্যাঁ এটা নতুন এডিশন না এবারে? পুরো বোতল নিতে পারো 3 ফ্র্যাঙ্ক মাত্র। তাই না? বোতল রাখা আছে। ও আচ্ছা, তাহলে আমাদের এক বোতল নিয়ে যেতে হবে। সাইজের জন্য দেখা যাচ্ছে না। এই যে দেখেন, এটা হচ্ছে অ্যাপেল জুস, একদম ফ্রেশ অ্যাপেল জুস। আমরা হচ্ছে এই যে এই শপটা তো আপনাদের সাথে সব সময় শেয়ার করি, আজকেও এই যাওয়াদও একদম মুখস্থ, কোন জায়গায় পে করতে হবে যে আগে ধরে চলে গেছে। তুমি এটা ওয়েট করতে হবে না তো বাবা, এটার গেভিক দেখছে যাওয়াদ। হ্যাঁ এটা বিফিল কিলো হয়েছে আইসক্রিমটা। এখানকার ফ্রেশ আপেলগুলো দেয়া আছে, এখানটাতেও আছে সুসমুস। এইটা হ্যাঁ বিফিল হলো 9 Franken 60. ওকে। ঠিক আছে, ডান। ওকে, দাদা কিছু লিখবে?
হ্যাঁ যাওয়া তো কিছু লিখতে চায় ওরে বাবা এটা হচ্ছে 350 হুম এবং কফিটা কিন্তু খুবই ভালো। এখানে ওরা থেকে আমাকে স্পেশাল আমাকে বলে দিয়েছে যে তুমি আসলে এখানে একটা কফি খেয়ে নিতে পারো, মানে কফিটা সে অফার করছে সব সময়ের জন্য, যেহেতু আমরা তোমাকে মানে সুইস ভিউর সবচেয়ে ভালো ভালো ফেমাস ভিডিওগুলো কিন্তু এখানে হ্যাঁ দেখে সে খুশি। সে বলছে যে আমরা তো অনেক টাকা দিয়েও তোমার ইয়ে করতে পারি না, এত পাবলিসিটি করতে পারি না। সে আমাকে আমরা কিছু ওদের ওয়েবসাইটেও ইয়ে করেছি, হ্যাঁ সে বলছে তুমি আসলে এখানে একটা কফি খেতেই পারো। একটু আগেও দেখা হলো, আবার ও এখন আমরা আপেল গার্ডেনে গেলে হয়তো বা আবার দেখা হবে, দেখা হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সে আসবে এখন। ওকে 10 Liter 22. আমরা ফ্রেশ এক বোতল সামনে থেকে নিয়ে নিব। ওকে ঠিক আছে, এখন চলো। ওকে 10 লিটার আছে, এটা হচ্ছে 22 ফ্রাঙ্ক। এই যে কিছুদিন আগে আপনাদের সাথে এই শপটা শেয়ার করেছিলাম, বিক্রেতা ছাড়া এই দোকানটা। আমার কাছে বরাবরই এই জায়গাটা খুব ভালো লাগে। জাঙ্কে বাবা, ডার্ক মেরুন কালার, তাই না? একেবারে ডার্ক মেরুন কালার, মাশাআল্লাহ, তাই না? কত কি হয়েছে এখানে পড়ে গেছে একটা আপেল। কি হয়েছে? আপেল ডার্ক রেড কালার। কোনটা বেশি ইয়াম্মি? এটা ওকে, নো ওয়ে। পণ্ডিত একটা, মাশাআল্লাহ। জাওয়াত কোথায় গেল? জাওয়াতকে আমি দেখতে পাচ্ছি না। হ্যালো জাওয়াত, জাওয়াত পিকাবু, জাওয়াত কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না জাওয়াতকে। পিকাবু বাবা, ওরে আমার বাবাটা এখানে ডিস্টার্ব করেছে তোমাকে নোজে। হ্যাঁ নোজে ব্যথা দিয়েছে। আজকের এই ব্লগ এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি বাবা? আল্লাহ হাফিজ বলো। ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর পাশে শুধু আপেল পড়ে থাকতেই দেখা যায়। দেখেন এই আপেলটা মনে হয় কিছুই করবে না, এগুলো মনে হয় নিয়ে কম্পোস্ট করবে। এই যে এখানটাতে হচ্ছে ভালো আপেল, যা সুন্দর স্মেল। চলো সামনে যাই, চলো। আজকে হারভেস্ট করা হলো না? আজকে হারভেস্ট চলতেছে ওইদিকে এখনো, তাই না? তোমার ইয়ে সুপারমার্কেটে যায়, তাই না? এখানটাতে হচ্ছে আপেলগুলো এনে রাখা। মানে আপেলগুলোর উপর যখন সানলাইটটা এসে পড়ে, মাশাআল্লাহ কি যে ভালো লাগে, কি যে ভালো লাগে। ইয়াম্মি। এই সাইডে ওই পাশটাতে হারভেস্টিং হচ্ছে, আর এই পাশটা এখনো আছে। এই পাশটা এখনো টাচ করা হয় নাই। পুরোটা যদি ধরেন এই যে পুরোটা ভিলেজ এরকম আপেলের বাগান, আমরা যদি গাড়ি দিয়েও যাই তারপরেও দেখা যাবে যে দেখে শেষ করা যাবে না। এই যে এই পাশটাতে হচ্ছে লাল আপেল, এখানটাতে আবার গ্রিন আপেল, পাশটাতে হচ্ছে পেয়ার্সের বাগান, যদিও পুরোপুরি হারভেস্ট করা হয়ে গেছে। আর এই যে দেখেন লাল আপেলটা আমার কাছে বেশি ভালো লাগে। এই যে এখানটাতে হচ্ছে লাল আপেল, আর এটা হচ্ছে গ্রিন আপেল। যেহেতু পাতাগুলো গ্রিন, আপেলও গ্রিন, খুব বেশি একটা ফুটে না, কিন্তু লাল আপেলটা মাশাআল্লাহ এত সুন্দর লাগে, আর কালারটা মাশাআল্লাহ এত প্রমিনেন্ট। দুষ্ট জাওয়াদ, ওকে নাও নাও, ইটস ওকে নাও। কি হয়েছে? কি হয়েছে কমপ্লেন মাস্টার? আপু মানে পুরো সুইজারল্যান্ডের গ্রামগুলোতে হাঁটলে না, মানে পুরো মনে হয় যে একেবারে স্বপ্নের একটা জগতে আছে। দেখেন এই জায়গাটাতে কি সুন্দর একটা পিয়ানো সেটআপ, যদিও এটা থাকে না সব সময়, এই প্রথম দেখলাম এখানটাতে। কালারটা খুব সুন্দর, খুবই সুন্দর। আমি ভয় পাচ্ছি, আবার ও আমার উপর রাগ করে না দৌড়ে আসে। হ্যালো, তোমার একটু প্যাখম মেলা দেখতে চাই, একটু দেখাবা তোমার প্যাখম মেলা? এই যে এখানে বাকিগুলো আসছে, এখন আমাকে দেখে ওরা আসবে এদিকে। কি মাম্মি? হ্যালো, আমরা এখন যাচ্ছিলাম, আর এর মাঝখানে ময়ূরগুলোকে দেখে ওরা কি সুন্দর করে রাস্তা পার হচ্ছিল। পরে ভাবলাম কি একটু এসে দেখি। ছোট ময়ূর না, এই জন্য ওদের কালারটা কেমন যেন ফ্যাকাশে, মানে নীল। যে দেখেন এখানটাতে রাজহাঁস, এখানটাতে ছাগল, মুরগি আছে, খুব সুন্দর এই এরিয়াটা।